প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ শিক্ষা বার্তার নতুন একটি ভিডিওতে। 2024 সালের এইচএসসি পরীক্ষার্থীদের রেজাল্ট নিয়ে নতুন একটি দাবি উত্থাপিত হয়েছে। সেটি হচ্ছে তোমাদের রেজাল্টে যাতে কোনো প্রকার বৈষম্য না করে সিলেট বোর্ডে যতগুলো পরীক্ষা হয়েছে সকল বোর্ডে ততগুলো পরীক্ষার খাতার জন্য মূল্যায়ন করা হয়। পাশাপাশি বাকি খাতাগুলা, পরীক্ষার খাতাগুলো অর্থাৎ বাকি বিষয়গুলোর জন্য তোমাদের সাবজেক্ট ম্যাপিং করে রেজাল্ট দেওয়া হয়। অর্থাৎ দাবিটা হচ্ছে যে সর্বনিম্ন যে কয়টা পরীক্ষা হয়েছে শিক্ষা বোর্ডে, অর্থাৎ তোমাদের যে কয়টি শিক্ষা বোর্ড রয়েছে সে কয়টি শিক্ষা বোর্ডে তোমাদের যে শিক্ষা বোর্ডে সর্বনিম্ন পরীক্ষা হয়েছে ওই সর্বনিম্ন পরীক্ষাগুলোর ভিত্তিতে সকল শিক্ষা বোর্ডে যাতে রেজাল্ট যাতে প্রকাশ করা হয়। কারণ দেখ হিসেবে তোমরা উত্থাপন করেছ যে তোমাদের সিলেট বোর্ডে পরীক্ষা হয়েছে 2টা বা 3টা, এবং তোমাদের ঢাকা বোর্ডে বা ময়মনসিংহ বোর্ডে বা অন্যান্য বোর্ডে পরীক্ষা হয়েছে 4টা, 5টা, 7টা। এখন বিষয় হচ্ছে যদি 7টা এবং 2টা পরীক্ষা হয়ে থাকে তাহলে ডিফারেন্স হচ্ছে 5টা বিষয়। এই 5টা বিষয়ে দেখা যাবে যে সিলেট বোর্ডের শিক্ষার্থীরা কিন্তু 100% পাস করে যাবে, কিন্তু অন্য বোর্ডে যেসব শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু সেখানে 100% পাস করবে না। তাদের মধ্যে দেখা যাবে 40% বা 30% শিক্ষার্থী ফেল করবে। এবং তোমরা বেশিরভাগ শিক্ষার্থীরা বলেছো যে তোমাদের পদার্থ বিজ্ঞান, ইংরেজি, আইসিটি এসব পরীক্ষাগুলো কিন্তু তোমাদের অনেক খারাপ হয়েছে, এই সাবজেক্টগুলোতে তোমাদের ফেল করার সম্ভাবনা অনেক বেশি। এই বিষয়গুলো সামনে রেখেই কিন্তু শিক্ষার্থীরা নতুন দাবিটা উত্থাপন করেছে। শুধু এই দাবিটা কিন্তু আজকে নতুন নয়, তো এই দাবিটা উত্থাপিত হয়েছিল এর আগেও। এটি নিয়ে কিন্তু স্মারকলিপি প্রদান করেছে শিক্ষার্থীরা এবং শিক্ষা বোর্ডগুলা কিন্তু সেই স্মারকলিপি গ্রহণ করেছে। আরেকটা বিষয় হচ্ছে যে তোমাদের সিলেট বোর্ডে যেসব শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু মোটামুটি ভালো রেজাল্ট করবে, কারণ তাদের যেহেতু 2 বা 3টা পরীক্ষা মূল্যায়ন করা হবে এমনটা কিন্তু অনুমান করা যাচ্ছে। তো তোমাদের সকলকে যদি এরকম 2-3টা সাবজেক্ট যদি মূল্যায়ন করা হয়, অর্থাৎ সারা বাংলাদেশে সকল বোর্ডের শিক্ষার্থীদের যদি একই সংখ্যক পরীক্ষার খাতা মূল্যায়ন করা হয় এবং তোমাদের যদি সাবজেক্ট ম্যাপিং এ যদি একই সংখ্যক বিষয় যদি সাবজেক্ট ম্যাপিং দেওয়া হয় তাহলে কিন্তু তোমাদের সাথে কিন্তু কোনো প্রকার বৈষম্য হবে না, এটা কিন্তু শিক্ষার্থীরা তোমরা বলতেছো। আরেকটা বিষয় হচ্ছে যে তোমাদের ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা, তো অনেক শিক্ষার্থী যাদের রেজাল্ট গুলা খারাপ হবে, যারা ঢাকা শিক্ষা বোর্ড, ময়মনসিংহ শিক্ষা বোর্ড বা সিলেট শিক্ষা বোর্ড বাদে অন্যান্য শিক্ষা বোর্ড গুলা রয়েছে, তাদের পরীক্ষাগুলোর রেজাল্ট কিন্তু অনেকটা খারাপ হবে। কারণ শুধু ফেল করবে এরকম না, যদি 30% ফেল করে তাহলে দেখা যাবে 40% শিক্ষার্থীদের রেজাল্ট খারাপ হবে। এতে কিন্তু তোমরা শিক্ষার্থীরা কিন্তু ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবা না। কারণ ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে গেলে তোমাদের একটা নিম্নতম কিন্তু যোগ্যতা প্রয়োজন, শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন। এই যোগ্যতা যদি তোমাদের থাকে তাহলে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবা। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে যোগ্যতা দরকার সেটা নিয়ে আমরা এর আগে একটি ভিডিও আপলোড করেছি, তোমরা চাইলে সেটা দেখে নিতে পারো। তো তোমাদের সায়েন্সের জন্য কিন্তু 8 পয়েন্ট মাস্ট বি থাকতেই হবে, 2টা বিষয় মিলে, অর্থাৎ 4 পয়েন্ট এবং 4 পয়েন্ট এসএসসি এবং এইচএসসি, তাহলে তোমরা অংশগ্রহণ করতে পারবে। আবার তোমাদের জিপিএ এর উপরও কিন্তু নাম্বার রয়েছে, 20 নাম্বার পরীক্ষার মধ্যে। একটা করে সিট বা একটা করে নাম্বারের পিছনে কিন্তু অনেকগুলো স্টুডেন্ট কিন্তু লড়াই করে, 25 জন 30 জন পর্যন্ত শিক্ষার্থী লড়াই করে। তাহলে তোমাদের রেজাল্ট যদি খারাপ হয় তাহলে কিন্তু এখানে তোমরা পিছিয়ে যাবে। সকল বিষয়গুলো বিবেচনা করে তোমরা শিক্ষার্থীরা যেহেতু স্মারকলিপিগুলো দিয়েছিলা সকল শিক্ষা বোর্ডে, স্মারকলিপিগুলো শিক্ষা বোর্ড গ্রহণ করেছে এবং তোমাদের একটা চূড়ান্ত সিদ্ধান্ত আসতে চলেছে 18 তারিখে। এটা নিয়ে কিন্তু এর আগের ভিডিওতে প্রকাশ করেছি। তো চূড়ান্ত সিদ্ধান্ত আসতেছে 18 তারিখে, সেখানে কিন্তু শিক্ষা মন্ত্রণালয় বসবে শিক্ষা বোর্ডের সকল কর্মকর্তাদের নিয়ে। সেখানে তারা কি সিদ্ধান্ত নেয় সেটি আমাদের দেখতে হবে, যে তোমাদের পক্ষে বিপক্ষে সিদ্ধান্ত আসে কি না, তোমাদের স্মারকলিপিগুলো তারা নিয়েছে তো তোমাদের সর্বোচ্চ সুবিধাটা দেওয়া হয় কি না। তো তোমাদের সকল বিষয় বিবেচনা করে তারা যদি সিদ্ধান্তটা নেয় তাহলে কিন্তু সেটা তোমাদের জন্য খুবই ভালো হবে এবং তোমাদের শিক্ষার্থীদের জন্য খুবই ভালো হবে। কারণ দেখা যাবে তোমরা অনেক শিক্ষার্থীরা যারা মেধাবীরা রয়েছে তারাও কিন্তু অনেক খারাপ রেজাল্ট করতে পারো এই জন্য। তো এটাকে নিয়ে যেহেতু তোমাদের এসএসসি এবং জেএসসি থেকে সাবজেক্ট নেমে করা হচ্ছে, জেএসসি এসএসসি তে তোমরা জেএসসি তে তোমরা খারাপ করতেই পারো, কিন্তু এইচএসসি তে তো তোমরা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা বা ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার আসে তোমরা অনেক ভালোভাবে পড়াশোনাও করতে পারো। এটা কিন্তু দেখা যাবে যে তোমাদের রেজাল্ট যদি খারাপ আসে তাহলে কিন্তু তোমরা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবা না, তোমাদের স্বপ্নটা কিন্তু ভেঙে যাবে। এক্ষেত্রে শিক্ষা বোর্ড বা শিক্ষা মন্ত্রণালয়কে অবশ্যই উচিত হবে তোমাদের যাতে সর্বোচ্চ সুবিধাটা দেওয়া হয়। এটা নিয়েও কিন্তু শিক্ষা বোর্ডের কর্মকর্তারা কথা বলেছেন যে শিক্ষা বোর্ডের শিক্ষার্থীদের সর্বোচ্চ সুবিধাটা দিয়ে তাদের রেজাল্টটা প্রস্তুত করা হবে। তো আমাদের আসলে অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে কি সিদ্ধান্ত আসে, তারা কি সিদ্ধান্ত নেয়। তো তোমরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, নতুন কোনো আপডেট আসলে অবশ্যই তোমাদের সাথে সাথে জানিয়ে দিব। এবং তোমাদের নতুন যে তথ্যগুলা আসতেছে সামনে, তোমাদের অনার্সে ভর্তি, ইউনিভার্সিটি ভর্তি সমস্ত তথ্যগুলা কিন্তু আমাদের চ্যানেলে পেয়ে যাবা। আর তোমাদের ছোট ভাই বোনেরা যারা রয়েছে সামনে পরীক্ষার্থী এসএসসি এইচএসসি, তাদের সবাইকে বলবা যাতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখে এবং তারাও যাতে উপকৃত হতে পারে। ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি